কিছু কিছু কথা আছে যেগুলো শুনতে ভীষণ মিষ্টি, গলায় কোনো রাগ নেই, স্বর উঁচু নয়, কথার মধ্যে সরাসরি কোনো খারাপ শব্দও নেই। শুনলে মনে হবে আরে মানুষটা তো খুব স্বাভাবিকভাবে কথাটা বললো, কিন্তু সব সময় কি সত্যি তাই? হাই, আমি অনিতা, আমার নতুন পেজের আরো একটি ভিডিও তোমাদের জন্য। কিছু কিছু মিষ্টি কথার মধ্যেও জুতোর বাড়ির মতো আঘাত লুকিয়ে থাকে, আর মজার ব্যাপার হলো আমরা অনেক সময় সেই আঘাতটা পাওয়ার পরেও নিজেকে প্রশ্ন করি, আমি কি বেশি ভাবছি, কথাটা কি সত্যি আমাকে খারাপ লাগানোর জন্য বলা হয়েছিল? হ্যাঁ, অনেক সময় আমরা নিজেদেরই বোঝাতে থাকি যে না না, হয়তো ও সেভাবে বলতে চায়নি। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, কেউ যদি একটা সাধারণ কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে তাতে ঝাল মশলা মিশিয়ে এমন ভাবে বলে যাতে কথাটা শুনে আপনার খারাপ লাগে, তাহলে সেটা শুধু কথা নয়, অনেক সময় সেটা ইচ্ছে করেই বলা কথা। ধরুন কেউ যদি খুব সাধারণভাবে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তাহলে সেই কথার মধ্যে খারাপ লাগার কিছু নেই। কিন্তু সেই একই কথাকে যদি এমন ভাবে বলা হয় যে কথার ভেতরেই আপনার কোনো দুর্বলতা, কোনো ব্যর্থতা বা কোনো ব্যক্তিগত বিষয়কে খোঁচা দেওয়া থাকে, তখন আপনি বুঝবেন শব্দগুলো হয়তো মিষ্টি, কিন্তু উদ্দেশ্যটা মিষ্টি নয়। আর এখানেই আমাদের একটা ভুল হয়, আমরা ভাবি আমি তো কাউকে খারাপ কথা বলি না, তাই হয়তো সেও আমাকে খারাপভাবে কিছু বলেনি। কিন্তু পৃথিবীর সবাই তো আর আপনার মতো নয়। আপনি কোনো কথা বলার আগে 10 বার ভাবেন অন্য মানুষের খারাপ লাগবে কিনা। কিন্তু সবাই যে একইভাবে ভাবে এমনটা নয়। কেউ কেউ খুব ভালো করেই জানে কোন কথাটা কোথায় গিয়ে লাগবে, আর তারা শুধু কথাটা এমন ভাবে বলে যাতে পরে আপনি প্রতিবাদ করলেও খুব সহজেই ওরা বলতে পারে, আরে আমি তো সেভাবে বলিনি, তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? আর তখন আপনি আবার নিজেকেই দোষ দিতে শুরু করেন। না, কোনো কথা যদি বারবার আপনার মনে আঘাত করে, তাহলে প্রতিবার নিজেকে বোঝানোর কোনো দরকার নেই যে আমি হয়তো বেশি ভাবছি। সব কথার উত্তর যেমন মুখের উপর দিতে হয় না, কিছু কিছু কথা শুধু বুঝে নিতে হয়। কে কি বলল, কেন বলল, সেটা বুঝে নিয়ে চুপ করে যাওয়াটাও একটা উত্তর। কারণ আপনি আজ কিছু বললেন না বলে যে মানুষটা কাল থেকে বলা বন্ধ করে দেবে তা কিন্তু নয়। যারা খোঁচা দিতে ভালোবাসে তারা সুযোগ পেলে আবার দিবে। তাই তাদের বদলানোর চেষ্টা না করে নিজের মনটাকে একটু শক্ত করুন। মনে রাখবেন আপনি কোনো সাধু নন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথার ভালো অর্থ খুঁজে বের করতেই হবে। কেউ যদি ইচ্ছে করে আপনাকে আঘাত করার মতো কথা বলে, তাহলে সেটা বুঝে নিন। মুখের উপর কিছু না বললেও চলবে, কিন্তু অন্তত সেই কথাটা নিজের মনে নিয়ে বসে থেকে নিজেকে কষ্ট দেবেন না। কারণ কিছু কিছু মানুষ কিন্তু কথা বলবেই, আপনার কাজ তাদের মুখ বন্ধ করা নয়, আপনার কাজ হলো তাদের কথাকে আপনার মনের শান্তির উপর ক্ষমতা না দেওয়া। বরকে অফিস পাঠিয়ে স্নান করে পুজো সেরে কিচেনে যেতে না যেতে আমি গরমে আবারও স্নান হয়ে গেছি। যা গরম পড়েছে আজকে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই সুজির রুটি বানিয়ে খেয়েছিলাম। ডুগ্গু ঘুমাচ্ছে, ওর খাবারটা করে নিয়েছি, ওই উঠলেই ওকে স্নান করে খাইয়ে দেবো। তার আগে আমি আমার খাবারটাও সেরে নিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।